গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খামেনি, যিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার পদে ছিলেন। তার মৃত্যুর পর মার্চে ছেলে মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। এক সপ্তাহব্যাপী জানাজার আয়োজন শুরু হয়েছে তেহরানে। জানাজার কেন্দ্রীয় প্রতীক হয়ে উঠেছে খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি চিত্র, লাল ও কালো পটভূমিতে। এই ছবি এসেছে মোস্তফা খামেনির একটি বার্তা থেকে, যেখানে তিনি বলেছিলেন তার পিতার সুস্থ হাতের মুষ্টি বদ্ধ ছিল। লাল ও কালো রং একত্রে শোক, শাহাদাত ও প্রতিশোধের আহ্বান বহন করছে। তেহরানের সবচেয়ে বড় ধর্মীয় কমপ্লেক্স গ্র্যান্ড মুসল্লায় বিশাল লাল পতাকা উড়ছে, যাতে আরবিতে লেখা হে হোসেনের প্রতিশোধকারীরা। এটি খামেনির মৃত্যুকে ১৩০০ বছর আগে ইরাকের কারবালায় ইমাম হোসেনের শাহাদাতের সঙ্গে তুলনা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধকে ধর্মীয় দায়িত্ব হিসেবে উপস্থাপন করতে। জানাজার রুটটিও বিশেষভাবে বার্তাবাহী। তেহরানের পবিত্র শহর কোম থেকে শুরু হয়ে ইরাকের নাজাফ ও কারবালা হয়ে মাশহাদে ইমাম রেজার মাজারে সমাহিত হবেন খামেনি। এই পথ মূলত শিয়া ইসলামের আদর্শিক ভিত্তির একটি মানচিত্র। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ এবং ইয়েমেনের হুথি প্রতিনিধিরা তেহরানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। প্রতিটি বিদেশি প্রতিনিধি দলের জন্য কোরআনের আলাদা আয়াত পড়া হয়েছে। বার্তাটি ছিল আঞ্চলিক প্রতিরোধ অক্ষের ঐক্যের। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, লক্ষ লক্ষ মানুষের এই শোকযাত্রা দুটি বার্তা দিচ্ছে: শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ এবং শহীদ নেতার রক্তের বদলা। তবে এই প্রতিশোধ কিভাবে নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক।